মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ, কুচি করে রাখা পেঁয়াজ গোটা কুচি করে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি, খুব ভালোভাবে হাত দিয়ে এই যে দলাগুলো থাকে ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা এক মুঠো চিড়ে, এখন গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল, খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর তোমরা এখানে বেসনের জায়গায় চিড়েটাই ব্যবহার করে একবার দেখো বন্ধুরা, মাছের ডিমের বড়া কতটা সফট হয় এবং কতটা ফোলা ফোলা হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এখন এদিকে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব, আঁচটাকে কমিয়ে রেখে। ডিমের বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য মেথি ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা, একটা গোটা দিলাম, একটা ভেঙে দিলাম। এখানে আগে থেকে আমি পুরনো পাকা তেঁতুল জলের মধ্যে ভিজতে দিয়ে রেখেছিলাম, এখন হাত দিয়ে চটকে চটকে পুরো কাঠটা বের করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ স্বাদ মতো। তেঁতুল জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে, ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব। এখানে আমি মেথি ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে 5 ফোড়ন দিতে পারো, কিন্তু এই ধরনের টক রেসিপিতে মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে। এখানে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, মেথি, সর্ষে একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ভর্তি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, এতে টকের স্বাদটা দুর্দান্ত হবে। টকের ঝোলটা ফুটে উঠেছে, আরও একবার বলে দিচ্ছি, এখানে সর্ষে, মেথি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা টকের মশলা আমি বানিয়ে রাখি, তো তোমরা যদি চাও ভিডিওটা আমি অন্যদিন করে দেখাবো, তো কে কে দেখতে চাও প্লিজ কমেন্ট করো। তাছাড়াও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। টকটা ফুটে উঠেছে, ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম, দেখো বন্ধুরা কত মোটা মোটা হয়েছে, যেটা বেসন দিয়ে করলে কিন্তু একদমই এরকম হয় না, যেমন সেই আটার গোলা রুটি হয় ঠিক সেরকম ছিলকা টাইপের। যাই হোক, সমস্ত বড়াগুলো আমি টকের মধ্যে ছেড়ে দেব। মাছের ডিমের বড়া অনেকেই তো অনেক রকমভাবে বানাও, তো একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। ভাজা মশলাটা পড়লো টকের ঝোলের মধ্যে, যখনই ফুটে উঠছে দুর্দান্ত একটা অ্যারোমা বেরিয়ে আসছে, যেটা টকের কিন্তু মেন উপকরণ। যে কোনো ধরনের মাছের টক বা মাছের ডিমের এরকম বড়ার টক রেসিপি করলে কিন্তু ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, তোমরা যদি খুব বেশি টক খেতে চাও তাহলে চিনিটা অ্যাভয়েড করে যাবে, আর বেশি ফোটাবো না। মাছের ডিমের বড়ার টক রেসিপি একদম তৈরি হয়ে গেছে।